আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখো সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার 3 নাম্বার পার্সেল। এটা চলে যাবে হবিগঞ্জে আমার একটা কিউটি পাখির কাছে। তো আমি এটাকে পার্সেল করব, এখন রেডি করব। তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার পার্সেলটা রেডি করছি। তো ডেলিভারি ম্যান আসবে, তাকে দিয়ে আসবো পার্সেলটা। আমি আগেই রেডি করে রাখছি। তো সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা, আল্লাহ যেন আমার বিজনেসটা অনেক বড় করে। আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো এই বিষয়টাও ভাবলাম যে শেয়ার করি। তো আমি এই বিজনেসটা শুরু করার শুরুতেই একটা নতুন পেজ খুলেছি, জানো না কি যেন হচ্ছে, আমি পেজটায় ঢুকতে পারছিলাম না। তারপর আমি সাথে সাথে আরেকটা পেজ করলাম, তো আমি সেটাও ঢুকতে পারছি না। তোমরা যারা পেজ সম্পর্কে ধারণা আছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেন আমার সাথে এমন হচ্ছে, কেউ কি রিপোর্ট মারতেছে আমার পেজে? তো সবাই একটু কমেন্ট করে বলবা। আর এই তো দেখো মাশাআল্লাহ আমার পার্সেল একদম রেডি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা, আমার যেন অনেকগুলো অর্ডার আসে। কেমন? এই পার্সেলটা চলে যাবে হবিগঞ্জে আমার একটা কলিজার আপুর কাছে। তো সেই আপুটা আরেকটা অর্ডার করেছিল, তো আমি বলছিলাম আপু তুমি একসাথে দুইটাই অর্ডার করতে, তাহলে তোমার এক ডেলিভারি চার্জে তুমি দুইটা ড্রেস পেয়ে যেতা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার অর্ডারটা কমপ্লিট করলাম, পার্সেলটা রেডি করেছি, ডেলিভারি ম্যান আসবে তাকে দিয়ে দেব। কিছু কিছু আপুরা কমেন্ট করে আপু 600-700 টাকার মধ্যে 3 পিস আমাদের দিবা। তো একটা কথা কি জানো আপু, মানে কিনতেও পাওয়া যায় না 600-700 টাকা করে 3 পিস, বিশ্বাস করবা কিনা জানি না। তো এর অনেক উপরে 3 পিসগুলো আনা হয়, এত কম দামে না 3 পিস পাওয়া যায় না। আর তোমার যেগুলো পাওয়া যায় সেগুলোর সালোয়ার ছোট হবে, হয়তো বা কামিজ ছোট হবে, ওড়নাও ছোট হবে, ভালো হবে না, বুঝছো? তো আমি মনে করি কি আমি দুইটা না কিনে একটা কিনবো, ভালোটা কিনবো, বুঝছো? তো ভালোটা কিনলেই ভালো, বুঝছো? তো যাই হোক অল্প কিছু টাকার জন্য না মানে কোনো খারাপ জিনিস কেনা উচিত না আমার মতে। আর আমি যখন কেনাকাটা করি আমার মাথায় একটা চিন্তা থাকে যে আমি টাকা একটু বেশি যাক কিন্তু ভালো জিনিসটা যেন আমি নিতে পারি, বুঝছো? তো এই তো রান্না বাড়া সকালের কমপ্লিট করা হলো, তারপরে এই তো এখানে মালটা আমরা শসা পেয়ারা একসাথে সবগুলো কাটা হয়েছে, এগুলো সবাই মিলে একসাথে খাবো। দেখো সবাই আমাদের এইদিকে বৃষ্টির পানিতে সামনের বাড়িটায় কত পানি হয়ে গেছে। দেখো সবাই এখনকার ঋতুটা না কেমন যেন হয়ে গেছে, এই বৃষ্টি এই রোদ। তো আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু আমাদের মহান আল্লাহ তাআলার ইচ্ছে মতোই সব কিছু হয়। তো আমরা যে কোনো পরিস্থিতি যেমনই থাকি না কেন আলহামদুলিল্লাহ বলবো সবাই। আর এই তো দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম কাচকের গুঁড়া আলু আর তোমার পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, এত মজা হয়েছে তরকারিটা কি বলবো। দেখো দেখতেও কতটা ইয়ামি লাগছে তরকারিটা আলহামদুলিল্লাহ। কাচকের গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়ার পরে তারপরে ভাবলাম চালতা দিয়ে আর ডাল দিয়ে রান্না করা হয়েছে, তো গুঁড়া মাছ আর ডাল একসাথে নিয়ে খাচ্ছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটা ইয়ামি লাগছিল কি বলবো, খাবারটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দেখো সবাই আলবিন লিখতেছে, আয়ান আর আলবিনের নাম, দুই ভাইয়ের নাম লিখতেছে। আর কি সুন্দর করে একটা পুতুল আর্ট করছে, দেখো দেখো বাবু ছোট পুতুল। এটা কে? এটা তোমার ভাই? কই তুমি দেখি, তাকাও একটা মুখ। এই যে আলবিন তাকাও, এটা কে? তোমার ভাই। আর এই পাশেরটা কে? তুমি? আচ্ছা লিখো। আমার প্রচুর ঠান্ডা লেগেছিল, তো তারপরে আমি আদা চা খাবো। তো এখানে আমি বেশি করে আদা দিয়ে লবণ দিয়ে চা বানাচ্ছিলাম। তো আদা চাটা না ঠান্ডা লাগলে কাশি হলে অনেক অনেক উপকারী আলহামদুলিল্লাহ। তো আমার শীতের সিজন আমার একদমই ভালো লাগে না, আমার প্রচুর ঠান্ডার সমস্যা, ঠান্ডা একদম লেগেই থাকে জানো না। গরমের সিজনে যাই একটু ভালো থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু শীতের সিজনে ঠান্ডা আমার লেগেই থাকে, বুঝছো? আবার ধরো একটু নাকে ধুলা বালু যদি যায় হাঁচি দিতে দিতে একদম অবস্থা খারাপ হয়ে যায়,
মানে আমার অ্যালার্জির সমস্যা হয় ধুলাবালু নাকে গেলে। তো দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চার কালারটা কতটা সুন্দর হয়েছে। রংটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। মানে আমি ততটা রং চা পছন্দ করি না, কিন্তু মানে ঠান্ডা কাশি হলে তখন আমি রং চাটা একটু খাই। তো এমনিতে আমার দুধ চা অনেক পছন্দ। তো চা খাওয়া হয় না বেশি একটা আর কি, মানে আর যখন খাই তখন আর কি দুধ চাটা অনেক পছন্দ খেতে। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখো রং চার কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই চাটা ঠান্ডার জন্য, গলা ব্যথার জন্য খুব উপকার। আসসালামু আলাইকুম। দেখো সবাই আমাদের এইদিকে কত বৃষ্টি হইতেছে আর একদম মানে বিদ্যুৎ চমকাইতেছে, বুঝছো? দেখো সবাই একটা আপু আমাকে মেসেজ করেছে যে আপু তোমার থ্রি পিসগুলো আমাকে একটু ভিডিও করে দাও। তো আমি ভাবলাম একটু ভিডিও করে তারপর ওটাকে দেবো আর ব্লগেও অ্যাড করব। তো এই তো দেখো বেগুনি রঙের থ্রি পিসটা তো আমি বানিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর থ্রি পিসগুলো, আর গোলাপি কালার থ্রি পিসটা তো কি বলবো আরও বেশি সুন্দর মাশাআল্লাহ। সবগুলো থ্রি পিস অনেক সুন্দর। তো তোমরা কেউ নিলে অবশ্যই কমেন্ট করবা কেমন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আমার চ্যানেলটা অনেক বেশি তোমাদের পরিচিত সবাইকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। থ্রি পিসগুলো আসলেই অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমার পার্সেলটা রেডি হয়ে গেছে, এখন আমি আর আমার ভাগিনা পার্সেলটা নিচে ডেলিভারি ম্যান আসছে তাকে দিয়ে আসতে যাচ্ছি। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।